হাসিনা ফিরে আসলে তারেক রহমানকেও ছাড় দিবে না। শাওনের মতো কিন্তু এই সরকার এই ধরনের গিনিপিগদেরকে এখন পর্যন্ত বিচারের মুখোমুখি করতে পারে না। সরকার যদি মনে করে এই ধরনের গিনিপিগদের বক্তব্য চলতে থাকবে আর জুলাই জনতা মাঠে নামবে না, তাহলে বুকার স্বর্গে বাস করছে। হাসিনা ফিরে আসলে তারেক রহমানকেও ছাড় দিবে না। আপনি সেই জুলাইয়ের আকাঙ্ক্ষাটাকে ভুলে যান, তাহলে শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে এবং শহীদদের আকাঙ্ক্ষার বিপরীতে আপনি পূর্ণ ফেসিবাদী আচরণের দিকে চলে যাবেন। সুতরাং তারেক রহমান যদি সেমিনার রুমে ডেকে শুধু সেই সেই জুলাই যুদ্ধদের মূল্যায়ন করেন, তাহলে কিন্তু হবে না। এই বাংলাদেশে তাদের মূল্যায়ন সবচেয়ে জরুরি, যারা নিজের জীবনের চেয়ে বাংলাদেশকে ভালোবেসে সেই কামার কুমার জেলে চাষারা নেমে এসে এই দেশকে স্বাধীন করেছে। সুতরাং আমরা আজকের এই দিন থেকে একটা কথা পরিষ্কারভাবে সরকারকে বলি যে আপনি জুলাই গণহত্যার যেমন বিচার করবেন, ঠিক জুলাইয়ের সকল স্মৃতিগুলো যেন সংরক্ষণ করা যায় সেজন্য একটা নির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করেন। জুলাই স্মৃতি জাদুঘরটা অ্যাক্টিভ করেন, সেখানে জনগণকে যাওয়ার সুযোগ দেন এবং বলবো জুলাই স্মৃতি জাদুঘরে প্রত্যেকটা মন্ত্রী এবং এমপিকে সবার আগে যেতে হবে, যেন তারা দেখে আসতে পারে যে 16 বছর হাসিনা যে নিজের দলের নেতা কর্মীদেরকে আওয়ামী দেশ বানিয়েছিল, সেই একদলীয় দেশ বানানোর করুণ পরিণতি কি হতে পারে। সেজন্য আমি বলবো জুলাই স্মৃতিঘর যখন উন্মুক্ত হবে, মন্ত্রীরা যেন সবাই সেখানে যায়, তারেক রহমান সহ, তারা যেন দেখে আসে যে ফ্যাসিবাদীদের কি করুণ পরিণতি বরণ করতে হয়। সুতরাং আমাদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং আমরা মনে করি সরকার আমলে নেবে। দ্বিতীয়ত দেখেন, আজকে জুলাইয়ের এই মাসে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে স্পিড, সেটাকে ধারণ করে আমরা একটা রাষ্ট্র বিনির্মাণ করব। অথচ এই সরকার থাকাকালীন, জুলাইয়ের সরকার থাকাকালীন শাওনের মতো যারা বিভিন্ন নেতাদের বেডে বেডে গিয়ে পতিতাবৃত্তি করেছে, আজকে তারা দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, তার মানে সরকারের বিরুদ্ধে লাগাতার ষড়যন্ত্র করছে। কিন্তু এই সরকার এই ধরনের গিনিপিগদেরকে এখন পর্যন্ত বিচারের মুখোমুখি করতে পারে নাই। সরকার যদি মনে করে এই ধরনের গিনিপিগদের বক্তব্য চলতে থাকবে আর জুলাই জনতা মাঠে নামবে না, তাহলে বুকার স্বর্গে বাস করছে। জুলাই জনতা শুধু অপেক্ষা করছে যদি জুলাইকে কেউ আবারও আঘাত করে এবং শাওনদেরকে যদি গ্রেপ্তার না করে, আমরা আবারও মাঠে নামবো শাহবাগ অবরোধ করে। এদেশের জনগণকে নিয়ে আমরা আমাদের সেই জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ বিনির্মাণ করব। সুতরাং তারেক রহমানের কাছে আমরা আশাবাদী, তিনি জুলাই গণহত্যার বিচার করবেন, জুলাই শহীদদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সেই পরিবারগুলোকে সর্বোচ্চ সম্মাননা দিবেন। যেভাবে মুক্তিযুদ্ধের সময় যারা পুলিশকে হত্যা করেছিল তারা যেমন মুক্তিযোদ্ধা হয়েছে, বীরশ্রেষ্ঠ হয়েছে, জুলাই যেমন যারা নিজেদের রক্ষার জন্য এ সকল আওয়ামী লীগের সকল অফিস জ্বালিয়ে দিয়েছিল, এদেশে নতুনভাবে বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করেছিল, তাদেরকেও বীরশ্রেষ্ঠ, বীর প্রতীক এই ধরনের ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে। কারণ মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের অনুপ্রেরণা, জুলাই হচ্ছে মুক্তিযুদ্ধকে টিকিয়ে রাখার লক্ষ্যে স্বাধীন, সার্বভৌম, ইনসাফের একটা লড়াই। সুতরাং দুই লড়াইকে একসাথে নিয়ে আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। যে কোনো মূল্যে আমরা এই বাংলাদেশে আওয়ামী রাজনীতির কবর রচনা করে আওয়ামী লীগের ফিরে আসা বন্ধ করতে চাই। সেজন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার কার্য শুরু করতে হবে এবং আওয়ামী লীগ 14 দল জাতীয় পার্টি সকল দলের বিরুদ্ধে জুলাই মাসের ভিতর বিচার কার্য শুরু করে হাসিনা কামালের ফাঁসি জুলাইয়ের শেষ দিকে দিয়ে দিতে হবে। তবেই এই সরকার জনগণের সরকার হবে। এছাড়া যদি এই সরকার চলতে থাকে, জনগণ একটা নিজের জায়গা থেকেই জনগণ প্রতিরোধ করবে এবং জনবিচ্ছিন্ন হয়ে এই সরকার 2 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে। অনুরোধ করব, সিদ্ধান্ত নেন, দেশের মানুষের পক্ষে থাকেন। আপনি যেভাবে চীন সফর করেছেন, মালয়েশিয়া সফর করেছেন, ঠিক এইভাবেই জনগণের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশের প্রতিটা প্রান্ত থেকে আপনি ঘুরে এসে খবর নিয়ে দেখেন এদেশের জনগণ জুলাই গণহত্যার বিচার কতটুকু চায়, এদেশের জনগণ হাদি হত্যার বিচার কতটুকু চায়, এদেশের জনগণ আবু সাইদ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার কতটুকু চায়। জনগণ যেহেতু চাচ্ছে, দেরি না করে আপনি এইটা আগে করেন, তবেই আপনি বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারবেন এবং আপনি নিরাপদ থাকবেন, জাতীয়তাবাদী দল নিরাপদ থাকবে। কারণ হাসিনা ফিরে আসলে তারেক রহমানকেও ছাড় দিবে না। সুতরাং এই নরপিচাস হাসিনা এবং তার দলকে প্রতিরোধ করতে হলে যে কোনো মূল্যে এদের বিচার করে আওয়ামী রাজনীতির কবর রচনা করতে হবে।